জি, আসসালামু আলাইকুম। এখন জানবো আমরা বহুপদীর দ্বিতীয় পার্ট। আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু এখানে দেখব। তো তার আগে আমরা এখানে আবার একটু রিপিট করি যে একটা দ্বিঘাত সমীকরণ যদি থাকে সেই দ্বিঘাত সমীকরণের যে দুটা মূল কে যোগ করলে আমরা পাই মাইনাস বি বাই এ, আর হচ্ছে মূল দুটাকে গুণ করলে আমরা পাবো সি বাই এ। তারপরে হচ্ছে যে নিশ্চয়ক বা ডিটারমিন্যান্ট বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মূল্যের প্রকৃতি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। তারপরে হচ্ছে মূল দুটির যদি দেওয়া থাকে তাদের দ্বারা সমীকরণ গঠনের যে ফর্মুলা, এটা যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল 0। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, এ ও বি মূল বিশিষ্ট সমীকরণটি লেখো। তাহলে দুটি মূল দ্বারা গঠিত সমীকরণ, আমরা যে সূত্রটা জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল 0। তো এখানে এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে হবে যে মূলদয়ের যোগফল অর্থাৎ এ প্লাস বি, আর হচ্ছে মূলদয়ের গুণফল এ বি। এখানে সরাসরি মান বসায় দেওয়া আছে, তাহলে এটাই অ্যান্সার যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, একটা মূল হচ্ছে এ আর একটা মূল বি, তাহলে এ প্লাস বি হবে মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণফল হবে এ বি। তাহলে আমরা সমীকরণটাতে মান বসায় দিব, এটা অ্যান্সার হবে। এখানে বলা হচ্ছে 2 নম্বরে 3 ও -4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি লেখো। তাহলে মূল দুটো হচ্ছে একটা 3 আর একটা -4, তাহলে মূলদয়ের যোগফল হবে 3 প্লাস -4, ক্যালকুলেশন করলে আমরা পাবো -1, আর মূলদয়ের গুণফল হবে 3 ইন্টু -4 ইকুয়াল হবে -12। আমরা এখন সমীকরণটার মধ্যে সূত্রের মধ্যে বসাই দিব যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল মানে -1 ইন্টু এক্স প্লাস এখানে মূলদয়ের গুণফল মানে হচ্ছে -12 ইকুয়াল 0। এটা ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, +1 ইন্টু এক্স, 1 ইন্টু এক্স মানে এক্স, আর এখানে প্লাস মাইনাসে -12 ইকুয়াল 0। এটা আনসার। 3 নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়াল 0, এর একটি মূল 4 হলে অপর মূলটি নির্ণয় করো। তো একটা মূল এখানে দেওয়া আছে, আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূল হবে দুইটা, একটা মূল দেওয়া আছে 4, তাহলে আর একটা মূল বের করতে হবে। তো আমরা এখানে আরেকটা মূল ধরে নিলাম আলফা। আমরা জানি যে মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে সি বাই এ। তো এখানে দেখেন যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8, এখানে একটা পি আছে, আমরা সরাসরি অপর মূলটা বের করতে পারবো না যদি মূলদ্বয়ের যোগফলটা ইউজ করি, কারণ মূলদ্বয়ের যোগফল হচ্ছে -বি বাই এ, এখানে বি এর জায়গায় পি আছে। তো আমাদের এটা একটু খেয়াল করতে হবে খুব ভালো করে যে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এক্সের সহগ কত এবং কনস্ট্যান্টটা কত। আমরা এখানে বলে দিচ্ছি যে এখানে প্রদত্ত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর সাথে তুলনা করলে এ সমান 1, বি সমান পি এবং সি সমান 8 হয়। এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটায় আমরা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এটার সাথে কম্পেয়ার করি, তাহলে এক্স স্কোয়ারের সহগ হবে 1, অর্থাৎ এ এর জায়গায় 1, বি এর জায়গায় আছে পি, সি এর জায়গায় আছে 8। তো আমরা এখানে মূলদয়ের গুণফলের যে ফর্মুলাটা, অর্থাৎ মূলদয়ের গুণফল ইকুয়াল হচ্ছে সি বাই এ, সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল 4, এখানে দেওয়াই আছে 4। তাহলে এই মূলদয়ের গুণফল সমান হচ্ছে সি বাই এ, সি এর মান 8, এ এর মান 1। তাহলে আমরা এখানে মূলদয়ের যোগফলটা ইউজ করছি না, কারণ এখানে পি আছে, মান জানা নাই, এই জন্য মূলদয়ের গুণফলটাকে আমরা ইউজ করছি এখানে। অঙ্ক করার সময় একটু খেয়াল রাখবেন। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা আলফার মান পাচ্ছি 2, এটাই হচ্ছে অপর মূলটা। 4 নম্বরে বলা হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের মূলদয় সমান হলে পি এর মান নির্ণয় করো। এখানে বলা হচ্ছে মূলদয় সমান, এই সমীকরণ এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের মূলদয় সমান। তো মূলদয় সমান কখন হয়? যখন নিশ্চয়কের মান 0 হয়। আমরা এর আগেই দেখেছি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তাহলে আমাদের এই সমীকরণটাকে, এই দ্বিঘাত সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এটার সাথে কম্পেয়ার যদি আমরা করি, তাহলে এখানে এ এর জায়গায় পাবো পি, বি এর জায়গায় পাবো 1, অর্থাৎ এক্সের সহগ 1, আর কনস্ট্যান্ট এখানে 2। তো
তাহলে আমরা জানি মূলদয়ের সমান হলে নিশ্চয়কের মান হয় 0। তাহলে বি এর জায়গায় 1 বসায় দেই, তারপর 4, এ এর জায়গায় পি, আর হচ্ছে সি এর জায়গায় 2। আমরা যদি এটা বসায় দেই তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি 1² মানে 1, 4 এবং 2 যদি গুণন করি তাহলে হয় 8, এখানে মাইনাস আছে মাইনাস, আর 8p ইকুয়াল 0। এখান থেকে 1টাকে পার করে দেই তাহলে -1 হবে, মাইনাস 2টা বাদ যাবে, অর্থাৎ 8p ইকুয়াল 1। তারপরে আসছে p ইকুয়াল 1/8। এটাই হলো অ্যান্সার। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে খেয়াল করবেন। এখানে বলা হচ্ছে 4x² + 2x - 1 = 0, মূলদয়ের প্রকৃতি নির্ণয় করো। তাহলে মূলদয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের নিশ্চয়কের মান বের করতে হয়। আমরা এর আগেই ফর্মুলায় দেখছি যে নিশ্চয়কের মানের উপর ডিপেন্ড করে মূলদয়ের প্রকৃতি। তাহলে এখানে নিশ্চয়ক হলো b² - 4ac। আমরা এখানে খেয়াল করে দেখি যে a এর জায়গায় এখানে 4 আছে, অর্থাৎ a এর মান 4, b এর মান 2, c এর মান -1। তাহলে আমরা এখানে মান বসাই দেই, b এর মান 2, তার মানে 2² - 4 ইন্টু a এর মান 4 আর c এর মান -1। ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো 20, যা হচ্ছে যোগবোধক। যোগবোধক মানে b² - 4ac গ্রেটার দেন 0, 0-র থেকে বড়। তাহলে আমরা পাবো কি মূলদয় বাস্তব ও অসমান। যেহেতু নিশ্চয়কের মান এখানে 20, অর্থাৎ যোগবোধক মান গ্রেটার দেন 0, তাহলে মূলদয় হবে বাস্তব ও অসমান। একইভাবে 6 নম্বরে x² - 4x + 4 = 0, মূলদয়ের প্রকৃতি নির্ণয় করো। এখানেও আমরা নিশ্চয়কের মান বের করব। এখানে a এর জায়গায় আছে 1, b এর জায়গায় -4, c এর জায়গায় 4। সেই অনুযায়ী আমরা মানগুলো বসাই দেই। b এর জায়গায় -4, তাহলে -4² মাইনাস 4 ইন্টু a এর জায়গায় আছে 1 আর c এর জায়গায় 4। ক্যালকুলেশন করলে এখানে -4² করলে হয় 16, এখানে -4 1 ইন্টু 4 তার মানে 16, তাহলে 16 - 16 তার মানে 0। তাহলে আমরা এখানে নিশ্চয়কের মান পাচ্ছি কত? 0। b² - 4ac এর মান পাচ্ছি আমরা 0। সুতরাং মূলদয় হবে বাস্তব ও সমান, অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে ওই সমীকরণের মূলদয় বাস্তব এবং সমান হয়। তো আজকে আমরা এ পর্যন্তই রাখছি। আপনারা চোখ রাখেন চ্যানেলে, খেয়াল রাখেন, আপনারা পরবর্তী ভিডিওগুলো পাবেন, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তরগুলো। আল্লাহ হাফিজ।